সাম্প্রতিক 24-এর অভ্যুত্থানের পর আমরা অনেক আশাবাদী ছিলাম, দেশে পরিবর্তন হবে, মানুষের মুখে হাসি ফুটবে, মানুষ তার নিরাপত্তা পাবে, ঘর থেকে বেরিয়ে ঘরে পৌঁছার সুযোগ পাবে। কিন্তু দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা যেন আগের চেয়ে খারাপ পরিস্থিতির মোকাবেলা করছি। বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষায় চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে। শুধু মুরাদনগরের মবজাসির নয়, মুরাদনগরের নারী ধর্ষণ নয়, মুরাদনগরের বাইরেও সারা দেশে এর চেয়ে জঘন্য জঘন্য ঘটনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা প্রচার মাধ্যমে, টিভি চ্যানেলে, পত্রিকায় দেখতে পাচ্ছি। তাই আজকে এই মানববন্ধন যারা আয়োজন করেছেন, যারা আজকের এই প্রকট রোদের মধ্যে দাঁড়িয়েও প্রতিবাদ করছেন, এই অন্যায় জুলুম অত্যাচারের প্রতিবাদ করছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনগুলোতে আমাদেরকে লড়তে হবে। অন্যায়ের বিরুদ্ধে চুপচে থাকলে চলবে না। ঘর থেকে ধরে নিয়েই দর্শন করে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করে এই যে নির্মম পরিবেশ পরিস্থিতি, এর জন্য দায়ী ইউনূস সরকার। সে ব্যর্থ হয়েছে। আমি দাবি করব, অনতি বিলম্বে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করো, নচেৎ দেশ আরো ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে।